ফিফা বিশ্বকাপ ট্রফির অজানা গল্প, সোনা নাকি প্লাস্টিক। ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি, যার একটা ছোঁয়া পাওয়ার জন্য জীবন বাজি রাখতে রাজি থাকেন পৃথিবীর সেরা ফুটবলাররা। কিন্তু সেই কোটি টাকার বিশ্বকাপ ট্রফি যদি কেউ একটা সাধারণ প্লাস্টিক ব্যাগে বা পলি ব্যাগে করে হেঁটে নিয়ে যায়, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছিল স্প্যানিশ ফুটবল তারকা মার্ক কুকুরেয়ার সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়তেই তৈরি হয় নানা তর্ক বিতর্ক। কিন্তু কেন এই বিশ্বসেরা সম্মাননা নেওয়া হলো প্লাস্টিক ব্যাগে? আর খাঁটি সোনা দিয়ে তৈরি এই ট্রফিটির মূল ওজন বা দাম কত? জানতে পুরো রিপোর্টটি দেখুন। আয়তনে খুব বেশি বড় না হলেও ওজনের দিক থেকে এই ট্রফি বেশ ভারী। 1974 সালে ইতালিয়ান শিল্পী সিলভিও গাজানিগার হাতে তৈরি এই ট্রফিটির মোট ওজন 6.175 কেজি। অনেকেরই ধারণা এটি পুরোপুরি নিরেট সোনা, কিন্তু তা নয়। ট্রফিটি যদি ভেতরে ফাঁপা না হয়ে নিরেট সোনা দিয়ে তৈরি হতো, তবে এর ওজন দাঁড়াতো প্রায় 70 থেকে 80 কেজি, যা কোনো ফুটবলারের পক্ষে উঁচিয়ে ধরা মোটেও সম্ভব হতো না। তবে ফাঁপা হলেও এতে রয়েছে প্রচুর সোনা। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে 18 ক্যারেট সোনা, যার ওজন প্রায় 5 কেজি। খাঁটি 24 ক্যারেট সোনার হিসাব করলে এতে প্রায় 3.75 কেজি বিশুদ্ধ সোনা রয়েছে। আর ট্রফির নিচের অংশে সাজানো হয়েছে 2 সারির মূল্যবান সবুজ রঙের ম্যালাকাটাইন পাথর দিয়ে। সব মিলিয়ে কেবল সোনার মূল্য হিসেব করলে এর দাম দাঁড়ায় কয়েক কোটি টাকা। এবার আসা যাক পলিব্যাগের সেই রহস্যে। বিশ্ব জয়ের পর স্প্যানিশ তারকা কুকুরেয়া যে ট্রফিটি প্লাস্টিক ব্যাগে নিয়ে যাচ্ছিলেন, সেটি কি সত্যি আসল সোনার ট্রফি ছিল? উত্তর হচ্ছে না। ফিফার নিয়ম অত্যন্ত কঠোর। ফাইনালের ট্রফি দেওয়ার মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই আসল 18 ক্যারেটের সোনার ট্রফিটি ফিফার নিরাপত্তা কর্মীরা তাদের হেফাজতে নিয়ে নেয়। এটি সুইজারল্যান্ডের জুরিখস্থ ফিফা জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। বিজয়ী দেশকে ফিফা কখনোই আসল ট্রফিটি স্থায়ীভাবে রাখতে দেয় না। তার বদলে তাদের দেয়া হয় ব্রোঞ্জের তৈরি সোনার প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা ট্রফি। এছাড়া ফুটবলের স্মৃতিচিহ্ন হিসেবে ছোট মেমেন্টো বা মিনি রেপ্লিকাও উপহার দেওয়া হয়। কুকুরেয়া মূলত ফুটবল জুতো আর কাপড়ের পাশাপাশি ড্রেসিং রুম থেকে দেওয়া সেই স্মারক বা রেপ্লিকাটি মজার ছলে ক্যাজুয়ালভাবে প্লাস্টিক ব্যাগে নিয়ে বের হচ্ছিলেন। সোনার ওজনে ট্রফির একটি নির্দিষ্ট দাম থাকলেও বিশ্বজয়ের এই প্রতীকের আবেগীয় মূল্য আসলে অমূল্য। প্লাস্টিক ব্যাগে রেপ্লিকার ট্রফি বহন করা হয়তো সামরিক ট্রলের খোরাক জুগিয়েছে, কিন্তু ফুটবলের এই শ্রেষ্ঠ ট্রফি অর্জনের গৌরব চিরকাল রয়ে যাবে বা রয়ে যায় ইতিহাসের পাতায়।